নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি। শিক্ষার্থীরা পুরনো ধাঁচের রাজনীতি প্রত্যাখ্যান করেছে বলছেন শিবির সভাপতি। দুর্নীতি আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপি টেনে ধরতে পারে বললেন তারেক রহমান। সর্বশেষ জানাবো, নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে বলছেন নুরুল ইসলাম বুলবুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ, তাহমিদা আহমদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়াও বৈঠকে যোগ দেন। বৈঠকে সিসি নাসির উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগুচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পন্ন প্রস্তুত। প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা। নির্বাচনের প্রস্তুতিকালে সর্বাত্মক সহযোগিতা করায় তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও প্রধান উপদেষ্টার মাধ্যমে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইতিমধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে। এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। শিক্ষার্থীরা পুরনো ধাঁচের রাজনীতি প্রত্যাখ্যান করেছে বলছেন শিবির সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানে বাংলাদেশে একটি বড় পরিবর্তন হয়েছে। সেটি শুধু ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে তা নয়, বরং একটি জেনারেশনের চিন্তা চেতনার আমূল পরিবর্তন ও বিপ্লব সাধিত হয়েছে, যার অনেকগুলো পদক্ষেপ আমরা বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে দেখেছি। পুরনো ধাঁচের যে রাজনীতি ও সংস্কৃতি ছিল, সাধারণ শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে উদার সহনশীলতা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং গঠনমূলক রাজনীতির দিকে ধাবিত হচ্ছে। এটা আমাদের জন্য আশার দিক। রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে উজিরপুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, দুঃখজনক হলেও সত্য যে জুলাই আগস্টের পর আমরা ভেবেছিলাম রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন হবে, কিন্তু কিছু ব্যক্তি ও দল বা গোষ্ঠীর মাঝে এই পরিবর্তনটা লক্ষণীয় নয়। উল্টো কিছু কিছু ক্ষেত্রে এমন হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনা যে কাজগুলো করে যেতে পারেনি, সেই কাজগুলো নিজেদের হাতে তুলে নিয়েছে। শিবিরের এই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশে কোনো ধরনের হত্যা, খুন ও গুমের রাজনীতি আর চলবে না। পাথর মেরে মানুষ হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চলবে না। এ প্রজন্ম এসব ঘৃণ্য রাজনীতি মেনে নেবে না। এ প্রজন্ম খুনি হাসিনার মতো ফ্যাসিস্টের পতন ঘটাতে পারে। সুতরাং এ বাংলাদেশে সহনশীলতা রাজনীতি করতে হবে। জুলাই আগস্টে পরস্পর কাঁদা ছোড়াছুড়ি ও হামলা রাজনীতির কবর রচনা হয়েছে। দুর্নীতি আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপি টেনে ধরতে পারে বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দৃঢ়ভাবে বলতে পারি, দুর্নীতি রোধ করতে পারলে একমাত্র বিএনপি তা করতে পারে। কারণ আমরা অতীতে করেছি, ভবিষ্যতেও করতে পারব ইনশাল্লাহ। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপির জোট সরকারের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার বিভিন্ন বাহিনী তৈরি করে দেশে আইন শৃঙ্খলার উন্নতি ঘটিয়েছিল। পরে স্বৈরাচার সেই বাহিনীকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করেছিল। সুতরাং দুর্নীতি আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপি টেনে ধরতে পারে। রোববার ৭ দিনব্যাপী কর্মসূচি বিএনপির দেশ গড়ার পরিকল্পনা খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তারেক রহমান বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ৯০-এর স্বৈরাচার আন্দোলনের পর বিভিন্ন সংকটের সময়ে যখন বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন বিএনপি অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, অবস্থার উন্নতি করেছে। এই মুহূর্তে আমরা আগামী ২ মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি। গত ১৬ বছর ক্ষমতায় থাকা যে স্বৈরাচারকে জনগণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গেছে তা আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি। তিনি বলেন, জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তাহলে কেন আমরা জনগণের সামনে দাঁড়াবো না? আমাদের লক্ষ্য দেশ ও জনগণকে নিয়ে। জনগণ যে সিদ্ধান্ত দেবে আমরা তা মাথা পেতে নেব। ২.৫ থেকে ৩ বছর আগে যখন স্বৈরাচার শক্ত হাতে মানুষের বাক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের গলা টিপে রেখেছিল, সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, যা ৩১ দফা হিসেবে পরিচিত।
তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পরে প্রায় ১ বছরের বেশি সময় ধরে বলে আসছি, সামনের সময় ভালো নয়। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে দেশের জনগণ এবং জনগণকে সাথে নিয়ে বিএনপি। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। জনগণের মতামত প্রতিষ্ঠিত করতে পারলে ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে। তারেক রহমান বলেন, মানুষের জন্য আমরা যা করতে পারি তা কমিট করব, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে তা কেউ কমিট করতে পারবে না। নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে বলছেন নুরুল ইসলাম বুলবুল। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। এ সময় নির্বাচন নিয়ে কোনো তামাশা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। জাতি কোনো তামাশা মেনে নেবে না। রোববার বিকেলে ঢাকা ৮ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভায় এই দাবি জানান তিনি। নুরুল ইসলাম বুলবুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে। তদনুযায়ী ইতিমধ্যে নির্বাচন কমিশনকে নির্দেশনাও দেওয়া হয়েছে। কমিশন যথাসময়ে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে। হয়তো ডিসেম্বরের ১০ বা ১১ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। কিন্তু একটি দল সংঘবদ্ধভাবে নির্বাচন বানচালের চক্রান্ত করছে। কোনো চক্রান্তে এই নির্বাচনের রোডম্যাপ পরিবর্তন করা যাবে না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণ সজাগ ও সতর্ক রয়েছে। এ সময় তিনি প্রশাসনের দলীয়করণ বন্ধ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সহ গণমানুষের ৫ দফা দাবি মেনে নিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত রোডম্যাপে জাতীয় নির্বাচন সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে বুলবুল বলেন, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রকারীরা নানা রকম অপপ্রচার চালাচ্ছে। সকল অপপ্রচার জনগণকে সাথে নিয়ে রুখে দিতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জামায়াতের প্রতি যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই ধারা বজায় রাখতে আমাদের ত্যাগ ও কুরবানি অব্যাহত রাখতে হবে। এ সময় ইসলামী কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন, কল্যাণ ও মানবিক বাংলাদেশ গঠন দলের সব পর্যায়ের নেতাকর্মীকে নিঃস্বার্থ ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।